সত্যযুগে দক্ষযজ্ঞের কাহিনী প্রায় প্রত্যেকেরই জানা। সেই দক্ষযজ্ঞের কাহিনীটি কি দেখা যায় যে দক্ষ কন্যা তথা শিব পত্নী সতী দেহকে 51টা খণ্ডে খণ্ডিত করা হয়েছিল এবং সেই খণ্ডগুলি যেখানে যেখানে পড়েছিল সেগুলি সব সতীপীঠ। এই সতীপীঠগুলির বৈশিষ্ট্য হচ্ছে কি, যে যেখানে সতীপীঠ আছে সেখানে একজন দেবীও আছেন, পীঠদেবী, এবং সেই পীঠদেবীকে কেন্দ্র করে 3 মাইল ব্যাসার্ধের মধ্যে, বর্তমানে যেটা প্রায় 5 কিলোমিটার, সেই ব্যাসার্ধের মধ্যে 5টি কী থাকে না শিব মন্দির থাকে, যেগুলো এই ক্ষীরগ্রাম সতীপীঠ পীঠদেবীর মা জোগাড়ের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে দেখা যাচ্ছে ঠিক সেম ব্যাসার্ধের মধ্যে রয়ে গেছে চৈত্রপুরে শৈলেশ্বর, নিগমে লিঙ্গেশ্বর, পুরীতে পাতালেশ্বর, হৃদয়গ্রামে গীতেশ্বর। আর দেখা যাচ্ছে এই মা জোগাড়দা সতীপীঠ ক্ষীরগ্রামের দেবী পীঠদেবী মা জোগাড়দার যে মূল মন্দির, সেই মন্দিরের অনতি দূরে উত্তর পশ্চিম দিকে রয়েছে ভৈরব ক্ষীরেশ্বরের মন্দির, ক্ষীরখণ্ডক বলা হয়, যেটি স্থানীয় নামে ক্ষীরেশ্বর বলে পরিচিত হয়েছে। অন্নদামণ্ডলে বলাই আছে পৃষ্ঠমালা 47 নম্বর পংক্তিতে, ক্ষীরগ্রামে দানি পার অঙ্গুষ্ঠ বৈভব যুগদ্দা দেবতা ক্ষীরখণ্ডক ভৈরব। এই ভৈরব ক্ষীরেশ্বরের মন্দিরটি 3টে ধাপে বিভক্ত। আগে মাটির টিলায় ছিল, তারপরে 19বিংশ শতাব্দীর শেষার্ধে বর্ধমান মহারাজারা একে সুন্দর রূপ দিয়ে একটি মন্দির নির্মাণ করে দেন। 3 ধাপের মন্দির। এই মন্দির উপরে উঠতে গেলে পরে 14টি উঁচু খাড়াই সিঁড়ি ছিল, তাতে খুবই অসুবিধা হতো। সেগুলিকে 2017 সালে গ্রামবাসীরা তথা মন্দির সংস্কার যুগোদ্ধার যে মন্দির হয়েছে ক্ষীর পারে, সেই সংস্কার মন্ত্রী তারা থেকে সংস্কার করে এবং তার 2 বছর বাদে এই সিঁড়িগুলো যে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেগুলিকে আবার উপরে ছাউনি করে দেয়। এই ক্ষীরেশ্বরকে মন্দিরকে কেন্দ্র করে এখানে শিবরাত্রি গাজন তো আছেই, তার উপরে সমগ্র শ্রাবণ মাস ভোর শিবের মাথায় জল ঢালার কথা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং প্রচুর ভিড় হয়, দূর দূরান্তের মানুষ এই জল দিয়ে চলে যায়। দেবী সতী